সফরের উদ্দেশ্যে কিছু বলেন আপনি। আপনার এই সফরে আপনার অনুভূতিটা কিরকমের আপনারা প্রকাশ করতেন? আমরা এখন যাওয়ার উদ্দেশ্যে আমরা এসেছি। আমরা এখন 1.5 ঘন্টা পথে আছি ইনশাআল্লাহ। অবশেষে আমরা আমাদের যাত্রা শুরু করলাম। অবশেষে আমরা আমাদের যাত্রা শুরু করলাম। সামনে যান, সামনে যান। আমরা আমাদের পাহাড়ের যাত্রা শুরু করলাম। এই যে আমাদের সেনাবাহিনী গুলো পুরে এলে কোথায় দ্রুত দ্রুত দ্রুত। এটা কি ভাই? আমার কষ্ট দিতে আছে না, এটা না আমাকে এই যে ভাই ভাই বলেন বলেন আমাকে কষ্ট দিচ্ছে। আমার উপর কি নির্যাতন ক্যামেরা ঘুরে না। ক্যামেরা ভাই এটা কি রে বাগান ভাই আমরা কই গেলাম এত ঝুমুর গে দেখতে পাচ্ছেন এই যে আমরা অবশেষে পাহাড়ি বেতে দেখতে পাচ্ছি। এই যে এরপরে চালু করে নিয়েছি। তুই আমার যাচ্ছি ঝর্ণা দেখতে। ওরে এই যে পাহাড়ের উপর উঠতে শুরু করছি নাকি? রোজা রেখে এই পাহাড়ের উপর উঠতে শুরু করছি। একটি নিয়ামত দেখার জন্য যাচ্ছি। আপনারা দেখতে পারবেন আমরা একটু একটু করে হাঁটতেছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা আমাদের গন্তব্যে পৌঁছে দিতে পারি। আর এটা দোয়া করবেন যেন এবার পানি দেখে আর যেন না ভাই, আমি পানি দেখলে তো লাভ দিব। পানি দেখলে লাভ দিব, খাইও না। ও আজকে তো আমরা আবার রোজা। তাহলে এটা হইব যে আমার আম্মা আমি যখন ছোট ছিলাম তখন আমার আম্মা কইছিল তুই দুপুরে খাবি একবার, দুইটা রোজা হইবে, দুইটা রোজা হইবে। আল্লাহু আকবার। আমার শশা কই? আল্লাহু আকবার। এই যে এই যে এগুলো কি আফ্রিকার জঙ্গল নাকি? ওরে বাপ, আল্লাহু আকবার। কত বিশাল পাহাড়! ওরে বাপরে। এটা উঠে গেলাম, চলে আসেন। সাবধানে সাবধানে। জি জি ছিল খুব পিচ্ছিল। আসসালামু আলাইকুম। দোয়া করুন ভাই। আইয়া বড় মনে আইয়া বড়। এটা পাহাড়ি অঞ্চলের মাটি ব্যতিক্রম। এখানে শিলামাটি দেখা যাচ্ছে। তবু আমরা জয় করেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরা রোজা নিয়ে সবাই হামহামের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আপনারা মুজাহিদ দেখবেন, এটা আল্লাহ তাআলার এক বিশেষ নিয়ামত। সবাই সময়ের সাথে অনেক জায়গায় ঘুরতে পারে না, কিন্তু আমরা ছাত্র অবস্থা অনেক জায়গায় ঘুরেছি। আমরা 22 সালে গিয়েছিলাম কি জাফলং, আবার 23 সালে অনেকেই যারা সিলেটে নতুন ছিল ওনারা গিয়েছিল জাফলংয়ে। এখন আমাদের 24 সালের প্রথম সফর। সকলেই আমাদের জন্য দোয়া রাখবেন। আরো 1 ঘন্টা ছিল। আমরা আরো 1 ঘন্টা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অবশ্য আমরা প্রায় 1.5 ঘন্টা ট্রেনের পরে আমরা হাম ঝর্ণায় চলে আসলাম।
এটা একদম পরিষ্কার পানিটা আছে, বর্ষাকালে পানি থেকে গুলো। আমরা এসে পড়ছি হাম হাম ঝর্ণায়। এই হচ্ছে ঐতিহ্যবাহী বাংলাদেশের হাম হাম ঝর্ণা, সিলেট। আসুন নসিবাদে উঠি। এখন আমাদের কঠিন চ্যালেঞ্জিং, আমরা এখন উঠে না উঠলে পুরোটাই বিষ, পুরা জানিটাই বিষ লেগে আমরা ঝর্ণার উপরে না উঠতে পারি। এই হচ্ছে প্রায় 150 ফুট লম্বা হাম হাম ঝর্ণা। আমাদের ক্যামেরার ভিতর নিয়ে আসেন। দেখে যে আমাদের এক ভাই সুদূর বরিশাল থেকে আসছে হাম হাম ঝর্ণা দেখার জন্য।